হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো ঠান্ডা তো তেমন নেই এখানে, বাট প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া যাকে বলে, ভীষণই কনকনে হাওয়া। তবু আমি বাইরে এসে দাঁড়িয়েছি, বেশ ভালোই লাগছে। তো আজকে বেসিক্যালি ইচ্ছা আছে, আজকে স্যাটারডে, গুড্ডু বাড়িতে, তো আমার ইচ্ছা আছে একটু ওর জন্য একটু ভালো ভালো রান্নাবান্না করবো, সেটাই আজকে দেখাবো স্পেশালি। আর সেরকম কোনো প্ল্যান তো আজকে নেই। তো চলো কী কী রান্না করছি কি দেখাচ্ছি সব ভালো করে। সো আমি আমার কিচেনে চলে এসেছি। আমার এদিকে অ্যাকচুয়ালি একটা পিম্পলস মতন হয়েছিল এবং সেটাই এখন ড্রাই হচ্ছে, ইটস পেইনিং। আর আমার গালেও অনেক কিছু হয়েছে, যাও সেগুলো কোনো ম্যাটার না। কী রান্না করছি সেটাই দেখাবো। এখানে আজকে নিয়ে নিয়েছি কাতলা ফিশ, কাতলা বা রুই কিছু একটা হবে, আর মাছের মাথা আছে কিছু। তো ওটাই আছে। ওটা যেহেতু এখানে সব ফ্রোজেন থাকে, তো ওটাকে আমি বার করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। 10-15-20 মিনিট টাইম লাগবে পুরোপুরি জল মানে ব্যাপারটা নরম হতে। তারপর এটাকে রান্না করবো। আজকে এই মাছটা করবো আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। এখানেও ফ্রোজেন মাংস আছে, চিকেন, সেটাকেও আমি করে দিয়েছি, গরম জলে ফেলে দিয়েছি। তো এটাও মোটামুটি 15-20 মিনিট, আধ ঘন্টা টাইম লাগবে পুরোপুরি তোমার কি বলবো ওটাকে নরম হতে। তো চিকেন করবো একটা, মাছ করবো একটা। ওকে, সো ফিশ করার জন্য আমি এখানে একটু কাজু বাদাম আর পোস্ত এই দুটোকে একসাথে ভিজিয়ে রাখলাম। তারপর এটাকে পেস্ট করব। ইচ্ছা আছে ফিশটাকে অনেক সুন্দর করে করার, জানি না কতটা কি হবে। চলো বাকি কাটাকুটির দিকে যাওয়া যাক এবার। সো আমি নিয়ে নিয়েছি আমার আলু, পেঁয়াজ, রসুন, চাষা মেয়ার, আর এই হলো আমার নাইফ, যেটা দিয়ে আমি কাটিং করি। তো এটা আমার খুব সুবিধা লাগে, আমার বেশ বড় সড়ো আছে আর এটা বেশ ধারালোও আছে। তো এটা দিয়ে কাটতে সেই মজা লাগে। এখানে আমার কাটাকুটিগুলো হয়ে গেছে অলমোস্ট। এখানে আলু আছে, বাঁধাকপির জন্য টমেটো আছে, সব কিছুর জন্য আদা আর কি বলে এটাকে লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আমার রসুন বাটা, আর এখানে যেটা করেছিলাম। সো আমি টুক করে চলে আসবো এদিকে। এই মাছের আঁশগুলো আমাকে ছাড়াতে হবে। আর এখানে অনেকটাই এটা খুলে গেছে, বাট একটু একটু শক্ত আছে। আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি, ছাল দিয়ে খেতে মোটেও ভালো লাগে না। তো এবার মাছটা সবার আগে করবো। চলো, মাছের ছাল ছাড়ানো, ও বাড়িতে জীবনে এসব কোনোদিন করিনি, বাট এখানে করতেই হবে। তো বেশি টাইম লাগে না, যদিও সামনেই ফিরে চলে আসে। তারপর আর হাতে আর গায়েরা জঘন্য একটা গন্ধ হয়। সো আমি আমার লাঞ্চ হালকা করে নিয়েছি, আর গুড্ডুর জন্য স্পেশালি বানাচ্ছি। আমি মোটামুটি 12টার মধ্যে করে নিই, তো 12টা বেজে গেছে। আর এখানে মাছটাকে এই নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু গরম জল বসিয়েছি বিকজ বাঁধাকপিটা এখানে করব। ঠিক আছে, এই হলো আপাতত আপডেট। আর এখানে মাংসটা কেটে নিয়েছি, এটাকে ম্যারিনেট করব না, একবারে রান্না করব, দ্যাটস ইট। এখানে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। আর এটা প্রায় এখানে ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। আর এগুলো বাকি আছে, এগুলোকেও ভাজতে হবে। সো রান্না এখনো অনগোয়িং, কিছুই কমপ্লিট করে উঠতে পারিনি, বাট মোটামুটি হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। দুটো রান্না তো অলরেডি হয়েই যাবে মনে হয়। আমি দেখাচ্ছি কি কি বানাই। এটা হলো মাছের যে গ্রেভিটা, ওটার প্রিপারেশন চলছে। শুধু পেঁয়াজ বাটা আর গরম মশলা ফোড়ন দেওয়া আছে আপাতত। আর এখানে মাংসর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে মাংসটা দিয়েছি জাস্ট, আর গরম মশলা ফোড়ন দিয়েছি। এটাও হোক আস্তে আস্তে। এবার এটাতে আলাদা মশলাগুলো অ্যাড করবো, রসুন বাটা, আদা বাটা, যা যা আছে। জানি না কেমন কি হবে, বাট করি। মাছের জন্য এখানে আমি ফার্স্টে তো পেঁয়াজ বাটাটা করেছিলাম। আর এখানে 3 রকমের মশলা দেওয়া আছে। এটা হলো আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা হলো শুধু রসুন বাটার, এটা হলো ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এই 3টে গোটাগুলোকে আমি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার কাছে গুঁড়োও ছিল, বাট আজকে মনে হলো এভাবে করি। তো এবার এটা ভালো করে কষাবো আমি। চলো, আর সেম মশলা এটাতেও দেবো, একই রকমের সব আমি আলাদা আলাদা করে রেখেছি, এটাতেও দেবো, দিয়ে তারপর এটা আবার বাকিটা করবো। এবার এটার থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আমি একদম টেম্পারেচারটাকে লো করে দিই। আর একটু টেম্পারেচারটা লো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই টক দই, যেটা আমি মিক্সিতে ফেটিয়ে নিলাম পুরো। দিয়ে এটা দিয়ে নাড়াচাড়া করবো কিছুক্ষণ। ওকে, সো এখন দেখছি তেলটাও ছেড়ে ছেড়ে এসছে দই দেওয়ার পরে। এবার আমি ফাইনাল ইনগ্রিডিয়েন্টস যেটা আছে, মানে আমার
কাজু পোস্ত বাটা, সেটাকে ঢাক করে দিয়ে দেবো। আর একটু আছে, ওটাও দিচ্ছি আমি, এবং সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব। এদিকে মাংস বেশ হয়ে এসছে অনেকটা, আরও হবে, আমি একটু ঢাকা দিয়ে দেবো এবার। সো আমি একা কাজ করছি না, গুড্ডু এখানে কাজ করছে। লন্ড্রি ব্যাগে কি সমস্যা করেছে তার জন্য সুতো দিয়ে সেলাই। তুমি বেশ ফানি একটা মানুষ, বুঝেছ? তোমার জামা প্যান্টের কম্বিনেশনটা খুব সুন্দর, সবুজ আর মেরুন। ফাইনালি আমার সব রান্না হয়ে গেছে। ফার্স্টে এখানে একটু ডাল করেছিলাম, এখানে আছে এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই হলো মাছটা, আর এইখানে আছে আমার চিকেন। সো ফার্স্টে দেবো ডাল, একটু এটাকে নিয়ে যাও ওদিকে। আমি এটা দিয়ে বাঁধাকপিটা দিলাম। এবার খেয়ে বলো কেমন হয়েছে। অনেকদিন পর আমি অনেক কিছু রান্না করলাম, মানে আগে আমরা প্রচুরই রান্না করতাম, বাট এখন তাও একটুখানি হেলথের জন্য। সত্যি? ওকে ফাইন, এটা খেয়ে নাও তাহলে, বাকিগুলো তারপরে দিচ্ছি। সো এবার দেবো মাছ, একটা বেবি গাদা গ্রেভি দেবো একটুখানি, একটু বেশ। খেয়ে ভালো কেমন হয়েছে মাছটা? কেমন হয়েছে মাছ? ভালো হয়েছে। সত্যি নাকি এমনি বলছো? ভালো হয়েছে। সো এবার দেবো চিকেন। চিকেন অ্যাকচুয়ালি গ্রেভি নেই আজকে। চিকেনটা ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। ওকে, এবার খেয়ে বলো চিকেন ওয়ালা রিভিউ। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। চিকেনটা খুব ভালো হয়েছে, সিরিয়াসলি থ্যাংক ইউ। সো আজকে যেমন ভেবেছিলাম সারাদিন রান্না করবো, ভালো হলো রান্না বান্না, তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি একটা চিকেন রোস্ট করবো, যেটা আমি ম্যারিনেট অলরেডি কালকে করে রেখেছি। আমি ফার্স্ট টাইম করবো, আমি আগে কখনো করিনি। আর আমার কাছে ওভেন আছে, এখানে সব বিল্ডিংয়েই থাকে আর কি কিচেনে ওভেনটা, বাট আমি ঠিক করলাম যে আমি এয়ার ফ্রায়ারে করবো, বিকজ ওভেনের জানি না, আমি এয়ার ফ্রায়ারে ইচ্ছা হলো সেই জন্যই করবো, বেশি কিছু অন্য কোনো রিজন না। আমি দেখাচ্ছি ম্যারিনেশনটা, ওয়েট। এই হচ্ছে গোটা মুরগিটা, যেটা আমি কালকে রাতে অলরেডি, মানে এটা 12 ঘন্টা কি প্রায় 18 ঘন্টা মতন ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে আমি এয়ার ফ্রায়ারে ঢোকাবো, আর একটু মশলাটা আরেকবার গায়ে ভালো করে মাখিয়ে দেবো। সো মোটামুটি 1-1.5 মিনিট আছে, আমার মনে হলো একটুখানি বন্ধ করা উচিত, তো বন্ধ করে দেখি। আমি অলরেডি একবার উল্টে দিয়েছি ওই পিস। ও মাই গড! আর হ্যাঁ, এই ডানাটা আমি অ্যাকচুয়ালি উল্টা দেখে ভেঙে ফেলেছি। লুকস টু ইয়াম্মি, এবং খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, ভীষণই সুন্দর। আই ডোন্ট নো, খেতেও মনে হয় ভীষণ ভালোই হবে। তো আমি এটাকে জাস্ট উঠিয়ে রাখবো, বিকজ আমার এখানে আরেকটা ম্যারিনেশন আছে এই চিকেনের। এটা আমি একটা কাবাব টাইপের করব, তো এটাকে করব আর এটাকে তুলে রাখি, এটা আরেকবার গরম করে নেবো পরে না হয়। তো এটার পরে এবার দেবো আমি এই জিনিসটা, এটাকে আমি এয়ার ফ্রাই করবো। হয়নি। সো ফাইনালি আমি ট্রাই করছি এটা। ফলো বেশ ভালো হয়েছে, তো আমার তো ভালো লাগছে। এই হলো আমার বানানো চিকেন টিক্কা বলো, কাবাব বলো, যাই বলো সেই জিনিসটা। এটাও খেতে ভীষণ ভালো হয়েছে। সো আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট। অনেকদিন পর অনেক কিছু রান্না করলাম, তো বেশ ভালো লাগছে। রান্না করাটা যেন একটা বেশ একটা পিস এনে দেয় মনের মধ্যে।
সো ফাইনালি তোমরা হয়তো ভাবছো যে আজকে সারাদিন ধরে এরকম পাগলের মতন আমি রান্না কেন করে গেলাম। সবার আগে বলে রাখি, আমরা যখন এখানে এসেছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। তো যখন আমরা এসেছিলাম, আসার পর থেকে আমাদের বাড়ির খাবার দাবার এত ক্রেভিংস, এত কিছু আমরা প্রচুর খেতাম, প্রচুর বলতে গেলে। এবং তারপরে যেটা হয়, একটা টাইমে নিজেরাও নিজেদের কাজে অনেক বিজি, রান্না বান্না করা এটা ওটা, রান্না হতো ঠিকই, বাট অতটা রেগুলারলি হয়তো হতো না, অনেকটা কমে গেছিলো ব্যাপারটা। তারপর গেলাম আমরা বাড়ি, এবং সেখানে গিয়ে তো অসম্ভব খাওয়া দাওয়া। তো বাড়ি থেকে আসার পর যখন দেখলাম প্রচুর আমাদের ওয়েট গেইন হয়ে গেছে, তখন আমরা একটুখানি খাওয়াটা কমিয়ে দিয়েছিলাম, অনেকটাই আর কি, মানে অত করতাম না। তো সেই জন্য আমি বললাম আজকে অনেক দিন পরে করছি সেই মানে এই টাইপের রান্না বান্নাগুলো। মাছ করলে হয়তো খুব হালকা পাতলা ঝোল করি, মাংস করলেও সেরকমভাবেই করি। তো বেসিক্যালি আজকে একটু বাড়িতে গেস্ট আসার কথা ছিল, তো সেই জন্য এত কিছু করা। এবং অবশ্যই গুড্ডুকে আমার খাওয়াতে ইচ্ছা করে, বাট তারপরে ভাবি হেলথের কথা ভেবে যে কেন ফালতু বেচারার খেয়ে কষ্ট হবে, সেজন্য করি না। তো এটাই এই জন্যই করেছিলাম, আর কিছু না। আর আমার রান্না করতে তো ভীষণ ভালো লাগে, তো আমার রান্না করতে কোনো রকম অধৈর্য লাগে না, কিছু লাগে না আমার, কিছু মানে ওরকম লাগে না। আমাকে যদি বলা হয় যে তোমাকে আজকে এতজনের রান্না করতে হবে বা কিছু, আমি সিরিয়াসলি আমি করে দেবো, এবং খুব হ্যাপি করে দেবো, আমার ভালো লাগে জিনিসটা করতে। তো তার জন্য আজকে এত কিছু রান্না বান্না করেছিলাম। অবশ্যই বাড়িতে একটু গেস্টের জন্য, সেটা তো ছিল, তার সাথে ওকে খাওয়ানোটা, ওকে অনেকদিন ধরে আমি এরকম যত্ন করে অনেক কিছু রান্না করে খাওয়ানো করি না, তো এই জন্যই আর কি। যাই হোক, আজকে মোটামুটি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর কি। যারা এসছে ওদের সাথে, যে এসছে তার সাথেও গল্প করছে ওখানে, আমি ঘরে বসে একটু ফোন দেখছিলাম, বাড়িতে কথা বলছিলাম। তো এই আর কি, আর কিছুই না। একটু পরে খাওয়া দাওয়া করে নেবো সবাই, এবং দিনটা সেখানেই শেষ হবে। সবাই ভালো থেকো, আর আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। আর যদি রান্নাগুলো ভালো লেগে থাকে দেখতে তোমাদের, তাহলে অবশ্যই বলো, আমি অবশ্যই রেসিপি শেয়ার করবো। টেক কেয়ার, বাই বাই।